রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জেনার পারমিশন দেন, আপনি আমাকে জেনার পারমিশন দেন। আল্লাহর নবী ডাইরেক্ট নাই বলেন নাই, আল্লাহর বান্দা সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবী গো, এতদিন আমার এইভাবে কেউ বুঝাই নাই, এতদিন আমার এইভাবে কেউ বোঝাই নাই, এতদিন আমারে এইভাবে বোঝাই নাই, ঘৃণা করেন নাই। আপনি আমার কোলের কাছে জায়গা দিয়ে পিঠে হাত দিয়ে বলেছেন, বাবা ও আল্লাহর বান্দা, তুমি যার সাথে জেনা করতে চাও শুধু ঘুষ আর অবিচার, নারী ধর্ষণ ব্যভিচার, কানছে বিশ্বের এ জমিন, বিদায় হতে চলেছে নবীজি রক্ত মাখার দিন, শুধু ঘুষ আর অবিচার, নারী ধর্ষণ ব্যভিচার, কানছে বিশ্বের এ জমিন, কলঙ্কিত হতে চলেছে নবীজি রক্তে মাখার দিন। বলেন, কলঙ্কিত হতে চলেছে নবীজি রক্তে মাখার দিন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আরে বন্ধু, অনেক কথা আমার বন্ধুগণ, আমার ভাইরা ওলামায়ে কেরামের পক্ষ থেকে বলার জন্য মেসেজ আসছে, তবে কোনো বঙ্গের বিরোধী নয় আমার বন্ধুগণ, কোনো দলের পক্ষ নয়, কোনো জাতির কোনো গোষ্ঠীর পক্ষে নয়, একটি জাতি একটি মত, সেটা হলো আল কোরআন। আকাবিদের বুজুর্গদের পক্ষ থেকে মেসেজ আসছে, আপনি কেন ভুলে যাবেন বন্ধু? যেখানে যেমন দরকার তেমনই আপনাকে দিতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, ওলামায়ে কেরামের পক্ষ থেকে আমি আপনাদের কাছে মেসেজ দিয়ে যাই, কোরআন সুন্নাহর আমি কথাগুলো বলে দিয়ে যাই বন্ধু। এরে বন্ধু, কেমন যুগ আইসে গেছে রে বাবা, মা জাতি তার ইজ্জত সম্মান রাস্তায় ভালোভাবে বেড়াইতে পারে না, নিরালাই নির্বিল্লায় হাইনা জন্তুর মতো আমার বন্ধুগণ, আমার ভাইরা, মানব কিছু শয়তানেরা জন্তু জানোয়ারের মতন আচরণ করে, নারী জাতির ইজ্জতের উপর অপহরণ করতেছে, আঘাত করা হয়। কথা বলেন ঠিক না ব্যাঠি? মুসলমান বন্ধুরে, দিন যায় কেমন যেন বেজ্জেদির কারবার হয়ে যায় বাবা, একটু এদিক সেদিক নজর নাই, ভিন্ন দিকে কোনো নিয়ত নাই, দিলটা নরম করে দিবেন রে বাজান, এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, জাহিলিয়াতের যুগ কেমন যেন হার মানানো হইল। ও বন্ধুরে, আবু জাহেল সময় এমন নির্যাতিত দেখা গেছে রে বাবা, আমার ভাইরা, ইমান যদি কেউ না ছাড়ে, ঘোড়ার পেটের সাথে নয়, ঘোড়ার পায়ের সাথে বেঁধে রাখবে। নির্যাতিতকারী একটা দড়ি বানছে, একটা রশি বানছে, যেই ব্যক্তি কালেমা পড়বে তার পায়ের সাথে একটা ওই দড়ির মাথা বান্ধা হয়েছিল, ওই দড়ির মাথা বান্ধিয়া আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আমার বাবাজিরা, এমনভাবে কালমাওয়ালার সন্তানকে নির্যাতন করা হয়েছে, কালমাওয়ালা যেন কালমা ছেড়ে দেয়। বন্ধুরে, বড় বড় কত যুগের ইতিহাস করলে এমন ঘটনা পাওয়া যায়, এমন নজির দেখা যায়, এমন নজির স্থাপন করে গেছেন আমার ভাইরা। কিন্তু বর্তমান জামানার কথাগুলো বললে শরীরের লোম দাঁড়ায়া যায়, কলিজা আমার বন্ধুগণ, কলিজা আহারে, কলিজার রক্ত ঝরে, কষ্ট বুক ফেটে যায় বন্ধু। আহারে কি জামানা চলে আসলো, কোথায় গেল দাওয়াতের তবলিগের মেহনত, কোথায় গেল আকাবিদের বুজুর্গের, আমার বন্ধুগণ, তাসকিদের নফসের মেহনত। এ বন্ধু, কোথায় গেল জ্বালাও পোড়াও সেই আন্দোলন? আমার বন্ধুগণ, জ্বালাও পোড়াও মানুষকে কখনো মানুষ বানানো যায় না, মানুষের অসভ্যতা পরিবেশ থেকে মানুষকে সভ্যনা বানানো যায় না। আমার বন্ধুগণ, জ্বালাও পোড়াও আন্দোলন করে এগুলো করা যায় না। বিশ্বাস করো আর না করো মুসলমান, তামাম পৃথিবীর মানুষদেরকে মানব সভ্যতায় ফিরিয়ে দিতে আনতে হলে
একমাত্র এক পথ এক মত, সেটা হলো কোরআন সুন্নাহর পথ। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন পথ ছাড়া কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দল মানুষকে মানুষ বানাইতে পারে না। লম্বা কথা কোনো সুযোগ নাই। আল্লাহ বললেন, নবীজি ইমান নামক দৌলত যারা অর্জন করলো, আমি আল্লাহ তাদেরকে বলে দিলাম, ইমানওয়ালা বান্দারা, তোমরা যারা ইমান নামক দৌলত অর্জন করছো, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে দিলাম, তোমরা আমাকে ভয় করো, আর ভয় করার মতন ভয় করো। আমানাতুকুল্লাহ হাক কতিহি, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, যেমনটি ভয় করার দরকার। আহারে কোন মায়ের সন্তানে না এইভাবে ধর্ষণের জন্য পাল্লা দাও, এইভাবে ধর্ষণ করার জন্য তোমরা পাল্লা লাগাইলা? তোমাদের কি মা নাই বোন নাই? তোমাদের কি মা নাই বোন নাই? বাজান, আমার নবীজির আদর্শ দেখেন, আমার নবীজির আদর্শ শিক্ষা দেওয়ার জন্য আহাম ছবি বলে দিয়েছে, আটাজারি হুজুর বলে দিয়েছেন, বর্তমান বাজান রে আকাবিদের বুজুর্গা বলতেছেন, আল্লাহর নবী শিক্ষায় কোন শিক্ষা? এ যুবক কান পেতে শোনো, দিল নরম করে শোনো, খবরদার কোনো দলীয় কথাটা টেনে নিবা না, কোনো দলীয় কথা বলার জন্য আমি বলতেছি না। আপনি যদি মনে করে খতিব শাহ আমার দলকে টার্গেট দিয়ে কথা বলছে, এই খতিবকে রাখা যাবে না, এই খতিবকে খুতবা দেওয়ার জন্য জিম্মাদারি দেওয়া যাবে না। আবারও বলছি বাজান, রিজিকের মালিক কিন্তু কোনো মানুষের রিজিকের মানে কোনো মানুষ না, রিজিকের কেবলমাত্র আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। হক পথ থেকে, হক মত থেকে আমার বন্ধুগণ কষ্ট হলেও পিছপা হওয়া যাবে না। বেজার হইতেছেন নাকি আপনারা? বলবো কি বলবো না? আবার বলেন বলবো কি বলবো না? তাইলে একটু মহব্বত করে বলেন তো দেখি, আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাহিলিয়াতের যুগে কি এমন বড় বড় জামানা এসেছিল, কি এমন বড় বড় তা যুগ এসেছিল। এ বন্ধু, ও আল্লাহর বান্দারা, ও নবীজির উম্মতেরা, অসংখ্য মা বোন বিজয় ভাইয়ের এই ওয়াজটা শুনতেছেন, মা গো আপনার সন্তানকে বিজয় ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি করে দেন। মা, ইসলামী তো নারীদের মর্যাদা দিয়েছে, ইসলামী তো নারীদের মর্যাদা দিয়েছে। ও মা, তোমার যদি সামান্য কিছু সামান্যতম ইমানটুকু থাকে, এই ইমানের বরিয়ান হইয়া ওহির সমান কায়েমের ওকে চলে আসো, কোরআন সুন্নাহর পক্ষ থেকে চলে আসো। মা, দাওবন্দিদের শিক্ষার থেকে চলে আসো। আয় আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ, এই গোটা কমন্দুগসি পাড়ার মা বোনদেরকে হেদায়েত দাও আল্লাহ। আয় আল্লাহ, বিজয় ইসলামিয়া মাদ্রাসার তার যেন ছাত্র যেন ভর্তি করে দেয়। ও মালিক, ও আল্লাহ, তুমি কবুল করো। এলাকাবাসী আল্লাহকে যিনি ভয় করবে, ওনার জিম্মাদারি কে নিবে? আল্লাহই নিবে। আবার বলেন কে নিবে? আবার বন্ধুগণ, আমার ভাইরা, হাজী এমদাদুল্লাহ মোহাম্মদ মক্কি রহমতুল্লাহ আলাইহির কথা, আকাবিদের বুজুর্গদেরকে কথা নকল করে আমি আপনাদের কাছে বলে দিয়েছি। আল্লাহ বলছেন, ইমানওয়ালারা, তোমরা নিজেরা যারা ইমান আনছো, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক কুদকতিহি, ভয় করার মতন ভয় করো, যেমনটি ভয় করার দরকার। আবার বলেন, মনে আছে কিনা জানি না, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আমি আল্লাহকে ভয় করব যেমন, ও বন্ধু, আল্লাহ পাক আমাকে হেফাজত করবেন তেমন। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আর যদি 5 মিনিট একটু লম্বা সময় লেগে যায়, কথাটা আমাকে শেষ করতে দিবেন। কোনো দিকে নজর নাই রে বাবা। কলিজা, আমার বন্ধুগণ, কলিজা নিংড়ানো ভালোবাসা দিয়া যুবক বন্ধুদের কাছে বলবো, যুবক বন্ধুরা, কেন তুমি আল্লাহওয়ালা হইবা না? আমার নবীজি আদর্শ কেমন, সুন্নত কেমন ছিল? একজন ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার মন চায় আমি জেনা করব। নবীজি যেটা ইসলাম গ্রহণ করার আগে আমার অভ্যাস ছিল, ইসলাম কবুল করার পরেও আমার এই অভ্যাস, নবীজি আমি জেনা ছাড়তে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জেনার পারমিশন দেন, আপনি আমাকে জেনার পারমিশন দেন। আল্লাহর নবী ডাইরেক্ট
না বলেন নাই, আল্লাহর নবী ডাইরেক্ট নিষেধ করেন নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা তুমি জেনা করবা, ভালো কথা, তোমার দৃষ্টিক থেকে খুবই ভালো ভালো কথা, কারণ তুমি নাকি ইসলাম কবুল করার আগে ওই অভ্যাস ছিল, ইসলাম কবুল করার পরেও তোমার অভ্যাস। ও আল্লাহর বান্দা, একেবারে তুমি আমার কাছে আসো, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আমার বাবাজিরা, যাও বন্ধুদের শিক্ষা দেখেন, আকাবিদের বুজুর্গরা কেমন কে মানুষকে বোঝানোর জন্য কথাটা বলেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা, তোমার মন চায় তুমি জেনা করবা, ঠিক আছে, তোমার দৃষ্টিক থেকে ভালো, আমি তোমাকে করা ভাবে বলবো না, তবে তুমি আমার কাছে আসো। একটা কথা বলো তো আল্লাহর বান্দা, তুমি যেই মহিলার সাথে জেনা করবা, তুমি যেই মহিলাটার সাথে জেনা করবা, তুমি যে মহিলার সাথে জেনা করবা, ওই মহিলা তো কারো না কারো মা, ওই মহিলা তো কারো না কারো বোন, ওই মহিলা তো কারো না কারো স্ত্রী। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, পৃথিবীতে মহিলা 4 শ্রেণীতে উদ্ভূত হয়েছে, সমস্ত মহিলারা 4 শ্রেণীতে উদ্ভূত হয়েছে। 1 নাম্বার হলো কারো মা, 2 নম্বর হলো কারো মেয়ে, 3 নম্বর হলো কারো স্ত্রী, 4 নাম্বার হলো কারো বোন। ও বন্ধুগণ, দুনিয়ার প্রত্যেকটা মেয়ে 4 শ্রেণীতে আমার বন্ধুগণ ভাগ হয়ে গেছে। আবার বলছি, 1 নম্বর কারো মা, 2 নম্বর কারো বোন, 3 নম্বর কারো মেয়ে, 4 নম্বরে কারো স্ত্রী। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা, তুমি যেই নারীটার সাথে তুমি যেই জেনা করবা, ওই নারী তো কারো তো বোন হইতে পারে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বালা, হ্যাঁ নবীজি সত্য, ইয়া রাসূলুল্লাহ সত্যতা, ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য বলছেন। যদি তা না হয় কারো মেয়ে হবে? বলে হ্যাঁ নবীজি তাও হইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আর কি বলবেন বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, যদি মেয়ে না হয় কারো বোন হবে, কোনো ভাইয়ের বোন হয়ে যাবে। যদি তাও না হয় কারো না কারো স্ত্রী হবে। ও আল্লাহর বান্দা, তুমি যেই মেয়েটার সাথে জেনা করবা, ওই মেয়েটার সাথে কোনো না কোনো পারিবারিক কর্তা জড়িত। এখন আমি তোমাকে বলে দিই, তুমি তোমার বউয়ের সাথে কাউকে কি জেনা করতে দিবা নাকি? সাহাবী তেরে নেড়ে গেলেন, আমার বন্ধুগণ রাগ হয়ে গেলেন, দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বউয়ের দিকে কেউ যদি এই রকম কুদৃষ্টিতে তাকায়, আমি তার চোখ 2টা খুলে ফেলে দেব। ওগো আল্লাহর বান্দা, তোমার মায়ের সাথে যদি কেউ জেনা করতে চায়, তুমি তাকে জেনার পারমিশন দিবা নাকি? সাহাবী কেঁপে গেলেন, আর ডাক দিয়ে বলতেছেন, নবীজি না না না, আমি আমার মার গায়ে হাত দিতে দিব না, আমার মাকে আমি অপমান হতে দিব না, আমি আমার মায়ের ইজ্জত আমি রক্ষা করব। আল্লাহ নবী বললেন, যদি তোমার মেয়ের সাথে কেউ যদি কই অফার দেয় জেনা করে, তুমি মেয়ে অনুমতি দিবা নাকি? বলে না না, তাও দিব না। বলে কেউ যদি তোমার স্ত্রীর সাথে করে দিবা নাকি? বলে না না। এমনি ভাবে এই সাহাবীটা আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা, তুমি যেই মেয়েটার সাথে জেনা করতে চাও, এই মেয়েটা কারো না কারো বোন, কারো না কারো ভাই, কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো স্ত্রী। এখন তুমি বলো জেনা করবা না জেনা ছাড়বা? আল্লাহর বান্দা নবী সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবী গো, এতদিন আমার এইভাবে কেউ বুঝাই নাই, এতদিন আমার এইভাবে কেউ বুঝাই নাই, এতদিন আমার এইভাবে ভেঙে ভেঙে কেউ বুঝাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনার আদর্শ এত আদর্শ, আপনার কাছে এই সভ্যতার পরিচয় পাইলাম নবী গো। অন্য মানুষেরা জেনার কথা শুনলে দূর দূর করে তারাই আদায়, কিন্তু নবীজি আপনি, আমি বলছি আমার এই অভ্যাস আগেও ছিল, এখনো আছে। আপনি আমার কথা শুনে আপনি আমাকে ঘৃণা করেন নাই, আপনি আমাকে কোলের কাছে জায়গা দিয়ে আপনি পেটে হাত দিয়ে বলছেন, বাবা, ও আল্লাহর বান্দা, তুমি যার সাথে তুমি জেনা করতে চাও, সে যদি তোমার মেয়ে হইতো, তোমার মা হইতো, কারো বোন, কারো মা, কারো মেয়ে, অন্য মানুষের যেমন কষ্ট হবে, তোমার মা বোনের সাথে কেউ অপকর্ম করতে কেমন কষ্ট লাগবে। ও হুজুর, দেন আপনার হাত দেন, আমি আজকে থেকে নতুন করে তওবা করব, আর যতদিন বাঁচবো ইত্তাকুল্লাহ, আমি
আমার অন্তর থেকে আল্লাহকে ভয় করব। আল্লাহু আকবার। ও নবীজি দেন, আপনার হাত দেন। আল্লাহর নবী হাতটা ধরলেন, হাত ধরে ডাক দিয়ে বলতেছেন, নবীজি আর কোনোদিন আমি জেনার চিন্তা করব না।